টেক এভরি এক্সাম ভেরি সিরিয়াসলি। প্রত্যেকটা মক টেস্ট, ক্লাসরুম মক টেস্টকে খুবই সিরিয়াসলি নাও। এটা আমি দুজনকেই বলছি, মানে তোমার দুটো ব্যাচকেই বলছি, আমি অফলাইনদেরকেও বলছি, আমি অনলাইনদেরকেও বলছি। ওকে, বোঝা গেল? আর তোমরা আফটার দ্য এক্সাম কোয়েশ্চেন পেপারটাকে আরেকবার কিন্তু অ্যানালাইসিস করবে, স্পেশালি যেগুলো পারোনি। এটা আমি আগেও বলেছি, অনেক এই বলার পরে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে স্যার যেগুলো পেরেছি ওগুলো কি দেখতে হবে? আমি একবারও সেটা বলিনি, যেগুলো পেরেছো সেগুলোকে দেখতে হবে। যেগুলো পারোনি বা গেস করে ভুল করে ঠিক হয়ে যাচ্ছে, অনেক সময় আমরা গেস করি, সেইগুলোকে অবশ্যই দেখতে বলেছি। এবং আমি তো বলেওছিলাম একটা মার্ক করে রাখতে ডিউরিং দ্য এক্সাম প্রসেস, যখন পরীক্ষাটা দিচ্ছ তখনই বলেছিলাম যে মার্ক করে রাখতে, যে কোনগুলো গেস করে মার্ক করলে, যাতে করে পরে ট্র্যাক করতে পারো যে তোমার গেস বা ইনটিউশন পাওয়ার কতটা স্ট্রং হয়েছে। কারণ গেস বা ইনটিউশন পাওয়ার যত আমাদের সাবজেক্ট নলেজ বাড়ে তত স্ট্রং হয়। তো সেটাও তুমি একটু ট্র্যাক করতে পারবে যে আউট অফ 10 কোয়েশ্চেন্স আমি গেস করলে কতগুলো আমার কারেক্ট হচ্ছে। এটা একটু ফলো করো, এটা কাজে লাগবে কিন্তু। ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং।